হাকিকতে নামাজ কাকে বলছে, কোনটা ভেজ, কোনটা দোজক, কোনটা পাক না পাক, কোনটা হালাল হারাম, সেটা আপনি বুঝতে হবে। আর আপনি যেটা আমভাবে যেটা বলা হয়েছে, এটা আমটা সবার জন্য, হ্যাঁ, এটা সবার জন্য। এখানে আপনি যদি এখানে আমি কেন, এখানে আপনি 80% লোক জিজ্ঞেস করলে তারা শরীয়তের নামাজটা পড়বে না। আচ্ছা ভাইয়া, আপনি যেভাবে এই যে আপনার ইবাদত আপনি মানে পালন করে যাচ্ছেন, জি জি, এই ইবাদত করে কি আসলে জান্নাতে যাইতে পারবো? আমি আগে বলছি যে বেঁচে থাকতেই জান্নাতের আপনি আবাস ফয়সালা। পাবেন, আবাস পাবেন, ফয়সালা না, ফয়সালাকারী তো আল্লাহ পাক। বেঁচে থাকতে মানবী জান্নাত, বেঁচে থাকতে মানবী দোজখ। আপনি কোন আবাসটা পাইতেছেন? না না, আবাস না, আমি চেষ্টা করতেছি জান্নাতের যে সমস্ত গুণাগুণ আছে, যে সমস্ত ইয়ে আছে, সেগুলো আমি যাতে দুনিয়াতে থাকতে সেইগুলোর পথে যেতে পারি, সেগুলোর নমুনা যাতে আমি সেটা আমি বেঁচে থাকতেই পাবো। ওই যে উনি আগে একটু আগে বলছিল যে আপনি কাজ করলে মজুরি এখন দিতে হবে, আপনি কাজ করবেন এখন আর মজুরি দিবে কবে, এটা না, আপনি এখন কাজ করলে এখনই মজুরি, ভালো করলে হবে, খারাপ করলে হবে। আপনি পাচ্ছেন মজুরি? আমি চেষ্টা করতেছি, আমার কিছু কিছু তো অবশ্যই পাই না, আমি কেন আছি এই দেশে? আমার তো এখানে এই দেশ দিয়ে তো আমার অর্থ ইনকামের কোনো দরকার নাই, কোনো মান সম্মান প্রতিপত্তির দরকার নেই। আমি আমার নিজেকে শুদ্ধ করার জন্য, ঠিক করার জন্য, নিজে মানুষ হিসাবে করার জন্য, নিজেকে মানুষ হিসাবে করার জন্য, মানুষ হিসাবে করতে যা লাগে সেটার জন্য চেষ্টা করতেছি। ধর্ম না, কোনো বংশ না, নিজেকে মানুষ করার জন্য, এটাই বলছি। তো প্রিয় দর্শক, আসলে ওনার কথা নিউজ না, ওনার কথা শুনে আমরা বুঝলাম যে আসলে কিছু কিছু মানুষের কারণে এই মাজারগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। অনেক যে এই যে লালন ভক্ত বা অনেক ভক্ত আছে যারা, এদের মান সম্মানটা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু মানে গাঞ্জাখোর আছে বা অনেকেই আছে তাদের কারণে। তো আমরা আসলে আমরা একটা রিকোয়েস্ট করবো ভিডিওর মাধ্যমে যে ভাই, আপনারা ভণ্ডামি করতেছেন, গাঁজা মদ খাচ্ছেন, একটু ফাঁকে যাখান ভাই। আপনাদের কারণে যে ভালো ভালো না, এটার কোথাও কোনো, এটার কোনো জায়গায় এটার কোনো প্রশ্রয় নাই। আপনি বলবেন বাবা তুমি যাই করো, ছাড়ে না তো এটা তার কর্মর ফল সে ভোগ করবে। আপনি বলবেন বাবা যাই করো, নামাজটা করো, যাই করলে আমার নামাজ পড়লে, আমার নামাজ যদি খারাপ কাজতে ফিরতে না পারে, আমি কেমন নামাজ পড়লাম? তোতা পাখির মতো মুখস্থ করে এসে পড়লাম, গিয়ে ঠোকর দিলাম তোতা পাখির মতো, আমার ভিতরে তো কাজ করলো না। যে আমল আমার ভিতরে কাজ করবে, ওইটা আমার জন্য এক লাইনই যথেষ্ট, যেটা নেওয়ার জন্য আমরা সবাই আসছি এখানে, ঠিক না? তা আমি ফাঁকে গিয়ে খাবো, দূরে গিয়ে খাবো না, খারাপটা সবসময় খারাপ, যেটা খারাপ ওটা কখনোই আপনার জায়েজ না। ক্ষেত্র বিশেষে, যে কোনো কারণ জিনিসের ক্ষেত্র বিশেষ আছে, ক্ষেত্র বিশেষে আপনার অনেক কিছুই করা যায়, কিন্তু এটাকে এভারেজ হিসাবে আপনি নিতে পারবেন না। এভারেজ হিসাবে, আর আমরা কী করতেছি আজকে, এভারেজ হিসাবে নিতেছি, সমাজ এই জন্য কলুষিত হচ্ছে, যার জন্য এই যে পীর আউলিয়া দরবার যেখানে যারা আসে, তারা নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তারা নানানভাবে অপমানিত হচ্ছে, মুসলিমেও কিছু লোকের কারণে। ভাইয়া গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকাতেই। আপনার ফ্যামিলির ভিতরে কি আপনি কি আসলে? আমি, আমার ওয়াইফ, দুইজনেই? দুইজন আছে। আমার ছেলে পেলেও আমার তরিকা নেওয়া কোনো অসুবিধা নেই। আমি যদি তরিকা আমার ছেলে পেলে বুঝাতে না পারলাম, আমি মানুষকে কি বুঝাবো? আমার সন্তানদেরকে যদি আমি করতে না পারি এভাবে, তাহলে আমি আরেকজনে বুঝা লাভ কি? বলো তো, আরে আপনার সন্তানই তো ভালো না। আপনার ফ্যামিলির সবাই তাহলে তরিকা ভক্ত? ইনশাল্লাহ মালিকের দয়ায় আমরা তরিকা যতদিন বাঁচে আছেন এটা করে যাবেন? করে যাবো, মানে এটা করে যাবো, পারলে এটা আরো প্রচার করে যাবো, প্রচার করতে হবে তো, এটি তো বেলায়েত, মোমবাতির কাজ বেলায়েত। তো বললাম যে আরো আপনি ওইটা, এটা আমভাবে বললেন, 10 জনের কাছে 10 জনই শুনবে। আচ্ছা, এখানে কতদিন হলে আসছেন? এখানে আমি আধা ঘন্টা হলে আসছি। মানে আপনারা কি এখানে বাসা নিয়ে থাকেন না? না না, বাসা নিয়ে থাকবো কেন, এখানে 2-3 অনুষ্ঠান আছে, হয়তো রাত্রে চলে যাবো, নাহলে থাকবো। গ্রামে চলে যাবেন একবারে? গ্রামে না, এখানে বাসা কাছেই, বাসা কাছে তো, যদি ভালো লাগে তাহলে থাকবো, আর ভালো না লাগলে চলে যাবো, আবার আগামীকালকে আসবো। আমি তো আচ্ছা ভাবি, আপনি যখন ভাইয়াকে বিয়ে করেন, মানে তার আগে থেকে কি ভাইয়া আসলে এই জগতের মানুষ? জি, আমার স্বামীর এই তরিকার, আমরা ছোটবেলা থেকে আমার জন্মস্থান, আমরা এই তরিকার। আপনি জানে শুনে কি ওনারে বিয়ে করছেন? জি, আমি জেনে শুনে ওনাকে বিয়ে করছি, আমার বাবা মা ওনার কাছে দিয়েছে। আচ্ছা, এই তরিকায় যে আপনারা আছেন, এই তরিকা পালন করতে এসে ভাইয়ার সাথে কি কখনো কোনোদিন তার সাথে মনমালিন্য হয় নাই? আমরা সুখে আছি, শান্তিতে আছি। আমার স্বামীরে নিয়ে আমি খুব সুখে আছি। যেখানে যাই আমার স্বামী আমাকে দরবারে মেলায় নিয়ে যায়। পরিবেশ না থাকে সেখানে আমরা অবস্থান করি না। তো যাক, আসলে গাইস একটা কথা আছে না যে শান্তি থাকলে ভাঙ্গা ঘরে বেহেশতের বাজার। তো ওনারা আসলে এই তরিকা পালন করতেছে, কিন্তু দেন কত সুন্দর তাদের ভিতরে একটা মিল মহাব্বত, যেখানেই যায় স্বামী স্ত্রী একসঙ্গে যায়।